এখন আমি যেহেতু মাত্র বললামই, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মাত্র গোসল করে বের হয়েছি। তো বিছানা আপুও সকালবেলা কোচিংয়ে চলে গেছে। এখন আমি আমার বেডটাকে গুছিয়ে নিব, আর বেডটাকে গুছিয়ে নেওয়ার পরে আমি বই খাতা গুছাবো, দেন রেডি হয়ে চলে যাব। তো বেডটা গুছানোর আগে আগে বেডটা গুছিয়ে নিই তারপর। তো বেড গুছিয়ে ফেলেছি। এখন আমি সকালে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতের, ওটা খাবো। আর হচ্ছে মধু খাবো, যেটা আমি ডেইলি খাই। এই যে ছোলা। তো যাই হোক, আমি এখন মধু খেয়ে নিচ্ছি। এই যে মধু। আমি অ্যাকচুয়ালি এখন ড্রয়িং রুমে, মা বাবাও ঘুমাচ্ছে। মধু কালো আসছে কেন? আচ্ছা যাই হোক, ওদিকে লাইট জ্বলে তো দ্যাটস হয়নি। ও আচ্ছা, আবার সাদা হয়ে গেছে। তো যাই হোক, মধু খাওয়া ডান। এখন আমি সকালের কোনো নাস্তা করব না, কারণ এত সকালবেলা আমি অন্তত খেতে পারি না। এখন আমি ছোলা ভিজিয়ে প্রতিদিন রাতেই রাখি আর খাই মধু। তো এখন আমি পানি খেয়ে নেব 1 গ্লাস। তো আমি এখনই বের হয়ে যাব, এখন বলতে আর 2-3 মিনিট পরে আমি বের হয়ে যাব। তো আমি এতক্ষণ রেডি হলাম বলতে জাস্ট একটা ক্রিম মাখলাম আর টিপ পরলাম, কজ টিপ আমার ইদানিং অনেক ভালো লাগছে। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমি এখন মানে একটু পরেই বের হয়ে যাব। তো এসে কোচিং থেকে এসে আমার আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা একটা কাজ করো, আমি যতক্ষণ কোচিংয়ে থাকবো ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও, আর কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে, আর শেয়ার করে দাও যদি তোমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি এই ভিডিওটা ভালো লাগে। তো যাই হোক, আমি এখন বের হয়ে যাবো। তো কোচিং থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর বাসায় চলে আসলাম, মানে আমার ওই আন্টিটার বাসায়, আমার মার ফ্রেন্ডের বাসায় আসার পরে আমাদেরকে লাঞ্চ দিয়েছিল, আর একটা লাচ্ছি না মানে একটা শরবত দিয়েছিল, যেটা আমি দেখাতে পারিনি। তো এই যে এটা আমরা লাঞ্চ করেছি। তারপর আমরা বিকালের দিকে এই আর কি লিচু ভাজা পুরি আর কি নাস্তা টাস্তা খেলাম। খাওয়ার পরে জাস্ট আমি বারান্দাটা দেখে হাওয়া হয়ে গিয়েছি, কারণ বারান্দাটা মানে পুরো ছায়া হয়ে গেছে এই মানি প্ল্যান্ট গাছের পাতায়। এত সুন্দর, মাশাআল্লাহ। মানে আমার বারান্দাটা অনেক ভালো লেগেছে। আর বারান্দায় দাঁড়িয়ে তুমি যদি কিছুক্ষণ থাকো না, তোমার মনটাও ভালো হয়ে যাবে। তো আন্টির বাসার এই বারান্দাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আন্টির বাসায় গাছপালার কোনো অভাব নাই, মানে যেদিকে তাকাবা সেদিকেই গাছ। মানে আমার অনেক ভালো লেগেছে। বাসায় খালি 4-5টা গাছ আর গাছ দিয়েই ভরা ছিল পুরা। তারপর যাই হোক, তো তারপর আমরা এই লিচু টিচু খাচ্ছিলাম, মানে লিচু তো আমার ফেভারেট। তো যাই হোক, আমার অনেক প্রিয় একটা ফল। তো তারপর লিচু ভাজা পুরি এসব খাওয়ার পরে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আন্টির বাসায়। এই যে একটা গাছ, তারপর মানে এই যে একটা গাছ, মানে গাছের কোনো অভাব নাই। যদিও এটা রিয়েল না, এটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, তো এটা হচ্ছে মানে এখানে গাছ জাস্ট দেখালাম। আর এই কর্নারটা দেখো গাছের, মানে এই কর্নারটা মানে গাছ আর গাছ, এই কর্নার না বাসার যেদিকেই তাকাবো সেদিকে এই গাছ। তো এই কর্নারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তারপর এই যে এটা আমি ফোনটি একটু ব্যাকা করে ধরেছিলাম। আচ্ছা যাই হোক,
তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটা। তো আজকে ভিডিওটা আমি এই বাসা থেকে এন্ড করছি, বাসা থেকে ভিডিও করলাম না। তো যাই হোক, ওকে, সো বাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ভিডিওতে।